দেশের ক্রিকেট পাড়ায় বড় পরিবর্তন, একজনকে করা হলো নির্বাসন, সে জায়গায় নতুন জনের আগমন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নতুন শুরুর খোঁজে বাংলাদেশের ক্রিকেট, কিন্তু শুরুটাই যেন এক হাই ভোল্টেজ রাজনৈতিক থ্রিলার। মাত্র ৯ মাসেই বিসিবির শীর্ষ পদ থেকে ছিটকে গেলেন ফারুক আহমেদ, সে জায়গায় দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল, যিনি আইসিসির মোটা বেতনের চাকরি ছেড়ে দেশে ফিরেছেন এক মিশনে। সবকিছু এত দ্রুত আর সুচারুভাবে ঘটেছে যে এটাকে স্বাভাবিক ঘটনা বললে সরলতা হবে, আবার ষড়যন্ত্র বললে একেবারে ফেলে দেওয়ার মতো কিছু নয়। বৃহস্পতিবার বিসিবির ৮ পরিচালক যখন অনাস্থা জানান, ঠিক তখনই জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের কাউন্সিলর মনোনয়ন বাতিল করে। ফারুকের কাউন্সিলর মনোনয়ন বাতিল করে বুলবুলকে মনোনয়ন দেয়। তিনি হন পরিচালক, এরপর সভাপতির হট চেয়ারে। ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে সাজানো এমন এক পেশাদার পরিকল্পনা সচরাচর ক্রীড়াঙ্গনে দেখা যায় না বলাই চলে। এ যেন প্রশাসনের অন্দরমহলে লেখা এক নাটকীয় অভ্যন্তরীণ কূ। গুঞ্জনটা বহুদিন ধরেই ছিল, বুলবুল ফিরছেন। সেটাই সত্যি হলো যখন মাসিক ১২ লাখ টাকার আইসিসির চাকরি ছেড়ে ঢাকায় ফিরলেন। শুক্রবার গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে বুলবুল নিজেই বললেন, মাস দেড়েক আগে প্রস্তাব পেয়েছেন বিসিবির সভাপতির, রাজি হন এক মুহূর্ত দেরি না করে। তার ভাষ্য অনুযায়ী বিসিবির প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি সিদ্ধান্তটা নিয়েছেন। এখান থেকেই স্পষ্ট হয়ে যায় ফারুককে সরানোর ছক বহু আগেই আঁকা ছিল। ফারুকের পদচ্যুতির গুঞ্জনটি চাউর হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিসিবির ৮ পরিচালকের ফারুক আহমেদের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে বিপিএলের অনিয়মের পুরো দায় চাপানো হয়েছে এককভাবে ফারুক আহমেদের ওপর, যদিও সেই দায় গভর্নিং কাউন্সিলের অন্য সদস্যদের ওপরও বর্তায়। ফারুক স্বেচ্ছাচারী, কর্তৃত্ববাদী সহ নানা অভিযোগ তোলা হয়। এরপরই এনসিসি চূড়ান্তভাবে বাতিল করে তার মনোনয়ন। প্রশ্ন উঠছে, এটা কি শুধু ফারুকের কঠোর ব্যক্তিত্ব কিংবা স্বেচ্ছাচারী আচরণের ফল? অনাস্থা প্রস্তাবে বলা হয়েছে ফারুক কর্তৃত্ববাদী, অথচ নাজমুল হাসান পাপন যখন বোর্ড সভাপতি ছিলেন তখন তার চেয়েও বেশি স্বেচ্ছাচারী আচরণ দেখা গেছে বলে অভিযোগ আছে। এমনকি এই অনাস্থা দেওয়া পরিচালকদের মুখেও তখন তারা কেউ অনাস্থা আনেননি, বরং সব সিদ্ধান্তে সায় দিয়ে গেছেন নিঃশব্দে। তখনকার বোর্ডে ঘন ঘন শোনা গেছে পাতানো ম্যাচ, পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের, তবু এই পরিচালকদের কারো মুখে প্রতিবাদের সুর শোনা যায়নি। পুরো ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে যেন সবকিছু ছিল নিখুঁতভাবে সাজানো এক স্ক্রিপ্ট। গণমাধ্যম সূত্র বলছে, পরশু রাতেই ক্রীড়া উপদেষ্টা ফারুককে জানিয়ে দেন সরকারের উচ্চ পর্যায়ে তার প্রতি আস্থা হারিয়েছে। ফারুক জানতে চেয়েছিলেন কেন, কোনো উত্তর পাননি। এরপরই মিডিয়ায় জানান তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না, কেননা তাকে পদত্যাগ করতে বলা হলেও তার যৌক্তিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। একের পর এক অনাস্থা প্রস্তাব, সত্য অনুসন্ধান রিপোর্ট, মনোনয়ন বাতিল। একরকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এটা কি নিছকই অনাস্থা? ফারুক নিজেই বলছেন এটা একরকম কপি পেস্ট অভিযোগ। যেসব অভিযোগ অতীতে পরিচালকেরা নিজেরা করেছিলেন, আজ সেই দায় তার ঘাড়ে চাপানো হচ্ছে। এই ক্রিকেট রাজনীতির পেছনে মাঠের চেয়ে বাইরের খেলা অনেক। বিসিবির বর্তমান চিত্রে একদিকে অনাস্থা, অন্যদিকে আগেভাগে নির্ধারিত উত্তরসূরি, এমন এক রূপরেখা যেখানে ক্রিকেট অনুপস্থিত এবং রাজনীতি পুরোটা দখল করে আছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও বলেছেন, বিসিবিতে এখন ক্রিকেট বাদে সবকিছুই হচ্ছে। এটা শুধু হতাশার নয়, বরং এক স্পষ্ট সতর্ক সংকেত। প্রেসিডেন্ট পদে বুলবুল আপাতত ৪ মাসের জন্য। অক্টোবরে নির্বাচন পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন সভাপতি। সেই নির্বাচনেও যদি তেমনই স্ক্রিপ্ট চলে, তবে বোঝাই যাচ্ছে বিসিবিতে নতুন খেলা শুরু। ক্রিকেটটা সেখানে পার্শ্বচিত্র। প্রশ্ন রয়ে যায়, এটা কি নেতৃত্বের বদল, না নিখুঁতভাবে সাজানো এক পাওয়ার ট্রানজিশন, যেখানে নায়ক বদলায় কিন্তু খেলাটা একই থাকে? মুবিন আহমেদ, সময়ের আলো।